দলটা নতুন না, বহুত পুরান। ওরা ধর্মের নামে রাজনীতি করে। যারা আমার দেশেই বিশ্বাস করে না, স্বাধীনতাতেই বিশ্বাস করে না, তার কাছে আমি দেশের দায়িত্বটা দিতে পারি? আরেকটা দল আছে, কিন্তু দলটা কোন দল? জামাতে ইসলাম। আগে নৌকা ছিল, নৌকা নাই, নৌকা পালাইছে। এখন ধানের শীষ আসছে। কেন? দলটা নতুন না, বহুত পুরান। ওরা ধর্মের নামে রাজনীতি করে। হচ্ছে ধানের দাঁড়িপাল্লায় ভোট দিলে কি বেশ দেওয়া যাবে? কি বলেন, যাওয়া যাবে? কোন একটা মার্কায় ভোট দিলে কি বেসতে যাওয়া যায়? আল্লাহর হুকুমগুলা পালন করতে হয়। কোনটা বলেন তো? আল্লাহর হুকুমকে নামাজ, রোজা সব করতে হবে, হজ সব করতে হবে তো, নাকি? আর শুধু দাঁড়িপাল্লাতে যে ভোট দিয়ে যদি আপনার বেসতে যাওয়া যায়, তো সবাই চাই না, আর নামাজ রোজা করার দরকার ছিল না, তাই না? এটার উত্তরটা আমরা খুঁজে পাই। আর এই দলটা 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল। তাদের কারণে আমাদের বহু লোক প্রাণ হারাইছে, লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছিল সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনী। তো সেইটা আমাদের মনে রাখতে হবে। এই দলটা সেই দল যারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে নাই, যারা আমার দেশেই বিশ্বাস করে না, স্বাধীনতাতেই বিশ্বাস করে না, তার কাছে আমি দেশের দায়িত্বটা দিতে পারি নাকি? আগামী 12 তারিখে আমাদের নির্বাচন। আমরা আমাদের চেয়ারম্যান ঠিক করতে, বেকার ছেলেপেলে অনেক চাকরি বাকরি নাই, আগামী 18 মাসের মধ্যে 1 কোটি মানুষকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবে। ইনশাআল্লাহ এই বেকার সমস্যার সমাধান হলে আমাদের অনেক সমস্যার সমাধান। আমরা চিকিৎসা সেবা হাসপাতাল থেকে উন্নত করতে চাই, আমরা শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে চাই, সবচেয়ে বড় কথা দেশে আমরা শান্তি শৃঙ্খলা রাখতে চাই, আমরা মহিলাদের ক্ষমতায়ন করতে চাই। ক্লাস 12 পর্যন্ত বেগম খালেদা জিয়া মেয়েদের লেখাপড়া সুবিধা করে দিচ্ছে। কৃষক ভাইদের একটা কথা ফর্ম আছে কিনা আমি বলতে পারতেছি না, 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মাফ করে দিচ্ছিল খালেদা জিয়া, মনে আছে? 10,000 টাকা পর্যন্ত সুদ মাফ, 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ করছে, মনে আছে আপনাদের? এই কাজগুলো কিন্তু আমাদের সরকার করছিল বন্ধুগণ। আবারও আমরা ইনশাআল্লাহ কৃষকদের যেন উপকার হয়, আমাদের ছেলেমেয়েরা যেন লেখাপড়া শিখতে পারে, মা বোনেরা যেন ভালো থাকতে পারে, এবং কলকারখানা যেন আমরা তৈরি করতে পারি, সেই ব্যবস্থা আমরা করব।